नमस्कार बंधुरा मन किचेन आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आजके आमि आपनादेर साथे शेयर करब मैंगो कुल्फिर रेसिपि। किभाबे खूब सहजे आपनारा घरेई तैरी करे निते पारबेन एई मैंगो कुल्फि, जेटा खेते दुर्दान्त हय। चलुन देखे निये जाक आजके आमार एई भिडियोते। मैंगो कुल्फिटा तैरी करार जोन्नो एखाने आमि दुटो हिमसागर आम निये नियेछि आर आमगुलोके एखन खूब भालो करे एकटुखानि धुए निচ্ছি। आमगुलोके खूब भालो करे धुए नेওয়ার परे एकटा छुरी दिये आमेर मुख थेके किछुटा अंश केटे नेब। देखुन एइभाবে करे आमेर मुखटाके केटे निये एकटा छुरी दिये आठिर चारपाशटाके एकटुखानि केटे निये एइभाবে करे खूब साबधाने एकटु केटे निते होबे। आर तारपरे एकटा साराशि दिये खूब भालो करे एकटु नाड़िये चाड़िये भेतर थेके आठिटाके बेर करे निते होबे। देखुन आमेर आठिटाके बेर करे नियेछि आर भेतरटा कत सुंदर फाफा हये गेছে। एभाবে করে আরো একটি আম আমি আমের ভেতর থেকে আঠি বের করে নেব। আমগুলো আঠি বের করে রেখে দিয়েছি। এখন উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি। এখন দুধটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে জাল করে নেব। দুধটা খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে খুব ভালো টেস্ট হয়, তাই অবশ্যই গুঁড়ো দুধটাকে দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলাভাব না থাকে। গুঁড়ো দুধটাকে দেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটাও আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন। চিনিটাকে দিয়েও এখন খুব ভালো করে দুধটাকে আমি জাল করে নেব। এভাবে করে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি। দেখুন দুধটা খুব সুন্দর বলক এসে গেছে। এখন দুধের মধ্যে কুলফির কালার আসার জন্য একটুখানি জাফরান ব্যবহার করছি। জাফরানটাকে দিয়ে খুব ভালো করে এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখবেন দুধটা জাল হতে হতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন যতক্ষণ না দুধটা হাফ হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে মিডিয়াম আঁচে জাল করে নেব। মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নেওয়ার পরে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন এখানে আমি কয়েকটা কাজু আর কয়েকটা আমন্ড কুচি করে দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো হয়। আর দেখুন এইদিকে দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিছুটা ঘন হবে। এখন নামিয়ে নেওয়ার আগে অল্প পরিমাণে একটু এলাচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে আমি নামিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। দেখুন দুধের কালারটা কতটা সুন্দর হয়েছে, কুলফির যে কালারটা হয় ঠিক সেই কালারটাই এসছে। দেখুন দুধটাকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর এটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এখন যে আমগুলো আঠি ছাড়িয়ে রেখেছিলাম সেই আমের ভেতরে আমি এই দুধের লিকুইডটাকে ভরে দেব। এভাবে করে খুব সাবধানে আমের ভেতরে আমি দুধটাকে ভরে দিয়ে আমের যে উপরের অংশটা সেটা দিয়ে খুব ভালো করে ঢেকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। একই রকম ভাবে আরো একটি আমের মধ্যে আমি দুধটাকে ভরে নিয়েছি আর এইভাবে করে দুটো আমকে আমি 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে দেব। দেখুন 8 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে আমগুলোকে বের করে নিয়েছি আর কত সুন্দর জমাট বেঁধে গেছে। এখন মুখটাকে ছাড়িয়ে একটা পিলারের সাহায্যে আমি আমের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। খুব সাবধানে আমের খোসাটাকে ছাড়িয়ে নেবেন, কারণ এই সময় আমের খোসাটা খুব শক্ত হয়ে যায়, একটু সময় লাগবে। এভাবে করে দেখুন খুব ভালো করে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমের এই কুলফিটাকে আমি পিস পিস করে কেটে নেব। আমি এরকম গোল গোল করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 টুকরো করেও কেটে নিতে পারেন লম্বা লম্বা করে। আর দেখুন ম্যাঙ্গো কুলফিটা দেখতে কতটা সুন্দর লাগছে। রেডি হয়ে গেছে আমার ম্যাঙ্গো কুলফি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে। এখন ম্যাঙ্গো কুলফিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন ম্যাঙ্গো কুলফিগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতে ভালো লাগার জন্য উপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের এই ম্যাঙ্গো কুলফির রেসিপি। বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে এইভাবে করে একবার ম্যাঙ্গো কুলফি বানিয়ে খেয়ে দেখবেন।
রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।